সকালবেলার কাঁচা রোদে ঝলমল করছে সবুজ গ্রামখানি। পূব আকাশে সূর্যটা যখন ধীরে ধীরে উঁকি দিচ্ছে, পাখির কিচিরমিচির আর বাঁশঝাড়ে শোঁ শোঁ শব্দে ঘুম ভাঙছে গ্রামবাসীর। ঠিক তখনই দেখা গেল আমাদের গল্পের ছোট্ট মেয়ে মিনা আর তার ভাই রাজুকে। দুই ভাইবোন সকাল সকাল ঘুম থেকে উঠে বনের পথ স্কুলে যাচ্ছে, ক্লাসে মনোযোগী হয়ে পড়াশোনা করে। আজ তাদের স্কুলে দৌড় প্রতিযোগিতা। মিনা খুব ভালো পারফর্ম করে আর প্রথম হয়। তারপর তাদের মিস মিনাকে একটা বালতি পুরস্কার দেয়। কিছুক্ষণ পর মিনা আর রাজু বাড়িতে ফিরে আসে। বিকালবেলা তারা মায়ের সাথে নাস্তা করতে বসে। মিনা, তোর নানি অসুস্থ, তোরা দুই ভাইবোন আজকে যেয়ে নানিকে দেখে আয়। আমি তোর বাবা আসলে যাব। আর যাবার সময় কিছু পিঠা আর ফল নিয়ে যাস। মুড়ি মাখা আর নারকেলের নাড়ু বানিয়েছিলাম সকালে, ওগুলো নিয়ে যাস, আমি গুছিয়ে রাখছি। ঠিক আছে মা, আমি আর রাজু একটু পরেই বের হয়ে যাব। কি মজা! মামাবাড়ি যাব, মজার খাবার খাবো। আজকে রাতে পড়তে হবে না। কি যে মজা লাগছে! কিন্তু রাজু, তুমি শান্ত হয়ে থাকবে, দুষ্টুমি করবে না। তোমার নানি অনেক অসুস্থ, দেখাশোনা করবে তাকে। আর মিনা ভাইকে দেখে রাখবে। নৌকায় সাবধানে যাবে। ঠিক আছে মা, তুমি চিন্তা করো না। রাজু খুশিতে কবিতা বলতে থাকে। ঝকঝকা ওই রেলগাড়িটা ঝকঝকিয়ে চলে, মিনা রাজু চলল আজ মামার বাড়ির পথে। সবুজ ঘাসে শিশির হাসে, নদীর কূলে হাওয়া। মামা বাড়ি মানেই হলো ভরপেট সব খাওয়া। মামা দেবে গাছের আম, মিষ্টি মধুর জাম। ছুটাছুটি করতে গিয়ে ঝরবে কপালে ঘাম। রাতের বেলা চাঁদের আলোয় শুনব রূপকথা। মায়ের কাছে নেইকো মানা, নেইকো মনে ব্যথা। দিনটা কাটে হাসি খুশিতে, মিঠুর সাথে খেলা। মামাবাড়ি মানেই যেন আনন্দ আর মেলা। কিছুক্ষণ পর মিনা আর রাজু নৌকায় ওঠে। মিনা নৌকা চালায় আর রাজু খুশিতে বলে, দিদি, একটা কবিতা শোনাও না। আচ্ছা শোন। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, দুই ধার উঁচু তার, ঢালু তার পাড়ি। চিকচিক করে বালি, কোথা নাই কাদা, এক ধারে কাশবন ফুলে ফুলে সাদা। কিচিমিচি করে সেথা শালিকের ঝাঁক, রাপে ওঠে থেকে থেকে শিয়ালের হাঁক। তীরে তীরে ছেলে মেয়ে নাহিবার কালে, গামছায় জল ভরি গায়ে তারা ঢালে। সকালে বিকালে কভু নাওয়া হলে পরে, আঁচলে ছাঁকিয়া তারা ছোট মাছ ধরে। আষাঢ়ে বাদল নামে নদী ভর ভর, মাতিয়া ছুটিয়া চলে ধারা খরতর। দুই কূলে বনে বনে পড়ে যায় সারা, বড়সার উৎসবে জেগে ওঠে পাড়া। গল্পটি কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে নিয়মিত এমন সুন্দর গল্প পেতে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন।